নমস্কার বন্ধুরা, আজ আমি তিনখানা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাচ্ছি। চিচিঙ্গাগুলোকে এইভাবে প্রথমে এইরকম একটা চাকুর সাহায্যে এইরকম করে চেঁচে নেব। সমস্ত চিচিঙ্গাগুলোকে চেঁচে কুচি কুচি করে কেটে নেব। এরকম তারপরে আমি চিচিঙ্গাগুলো কাটার পরে চিচিঙ্গাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তবে চিচিঙ্গাগুলোকে কেটে নেই, তারপর দেখাচ্ছি। এদিকে আমি চিচিঙ্গাগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচি করে নিয়েছি। আর নিয়েছি পোস্ত আর দুখানা কাঁচা লঙ্কা। এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 চামচের মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম সামান্য পেঁয়াজ। এবার এইগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। সামান্য একটু ভাজবো, লাল করব না, সামান্য একটু ভাজবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা চিচিঙ্গাগুলোকে ছেড়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দেব, কেননা এটা পোস্ত দিয়ে করা হচ্ছে, সেই জন্য খুব একটা হলুদের ব্যবহার করব না। সামান্য একটু হলুদ দিলাম, আর সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিলাম, খুবই সামান্য দিলাম, ছোট্ট চামচ দিয়ে হাফ চামচের থেকেও কম। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যদি পরে লাগে তখন দেখে নেওয়া যাবে। আর এটাকে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। এদিকে আমাদের চিচিঙ্গাগুলো আমি মাঝখানে একবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিয়েছি। অনেকটাই নরম হয়ে এসেছে, আর একটুখানি হবে। এবার খুন্তিটা দিয়ে চিচিঙ্গাগুলোকে একটু বাড়ি দিয়ে দিতে হবে। একটু খুন্তি দিয়ে বাড়ি না দিলে পরে চিচিঙ্গাগুলো মিশতে চায় না। আবারও আমি একদম সিমে করে দিয়েছি। সিমে করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে আপনারা একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনি ব্যবহার করব না, কেননা পেঁয়াজটা যে দিয়েছি, পেঁয়াজের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে। আপনারা একটু চিনির যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এদিকে আমাদের চিচিঙ্গাগুলো কিন্তু একদম মজে গেছে। এই সময় আমি এই যে পোস্তটা যে বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। আর একটু এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দেবো। এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, আর একটুখানি হতে দেব। আবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এই সময় গ্যাসের আগুনটা একটুখানি বাড়িয়ে দিয়ে আমি একটুখানি শুকনো করে নিচ্ছি এটাকে। নাড়তে নাড়তে এটা একদম শুকনো হয়ে যাবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি নতুন বন্ধু হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেককেই বলছি যে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আমি। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমাদের ঝিঙা পোস্ত তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু সর্ষের তেল ওপর দিয়ে দেবো। পোস্তর জিনিসে ওপর দিয়ে সর্ষের তেল না দিলে এটা কিন্তু ইনকমপ্লিট হয়ে যায়। এই যে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই আমি সর্ষের তেল দেওয়াটা দেখাতে পারলাম না। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।